না মানে এটা কি একটা বোনাস এপিসোড দিয়েছো মির্জাপুরে, সবাইকে এক্সাইটমেন্ট লেভেল বাড়িয়ে দিয়েছো, চলো বোনাস এপিসোড আসছে, মুন্না ভাই হেনা তেনা অনেক কিছু, মানে পুরো মানে সি মানে এরা ভেবেই নিয়েছে যে সি লেখা আছে, ঠিক আছে, সি লেখা আছে, এরা জানে এদেরকে যা দেবো তাই খাবে। মানে বোনাস এপিসোড মুন্না ত্রিপাঠীর হেনা তেনা নাম করে আলটিমেটলি কিছুই ছিল না, মানে জাস্ট মুন্না ত্রিপাঠী বসে বসে ফোর্থ ওয়াল ভেঙে একটা কথা বলছিল। আর বোনাস এপিসোডের মধ্যে কী কটা ডিলিটেড ক্লিপ যেগুলো কোনো মানে এটা সিনেমা মানে ওয়েব সিরিজে থাকলেও কোনো যায় আসতো না, এই ছিল বোনাস এপিসোড। মানে লোককে পুরো এরা পাবলিককে পুরো ভেবে নিয়েছে যে এদেরকে আমি যা দেবো তারা খাবে, ব্যাস। মুন্না ত্রিপাঠী বসে বসে ন্যারেশন দিচ্ছে, কিছু ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদের সাথে কথা বলছে, ভুল তো নেই গিয়ে হ্যাঁ এই সেই হানাতা না ওই সই এই চলছে। আর নামে এপিসোডের বোনাস কী আছে না, টুকটাক যেগুলো ডিলিটেড সিন ছিল সেইগুলো দেওয়া। দেখো মেকার্সরা বুঝে গেছে মির্জাপুর সিজন 3 চলে, ঠিক আছে, তো এক্সাইটমেন্ট লেভেলটাকে কী করে, এরপরে তো আরেকটা তো সিজন আসতে চলেছে, সেই সিজনটাতে কী করবে যদি লোক না দেখে। তাই জন্য মুন্নার একখানা এক্সটেন্ডেড ক্যামিও নয় ওটা, পরে শ্যুট করে জাস্ট দেওয়া, ঠিক আছে। হ্যাঁ একটা জিনিস যদি হয় ভালো হবে যে এবার হ্যাঁ মেকাররা যদি সিজন 3-তে এইটা করতো, কারণ ওকে তো মুন্নাকে তো ফেরত আনা যাবে না, ওখানে প্রথমেই দেখিয়ে দিয়েছে ওকে জ্বালিয়ে দিয়েছে, ওর বডি পুড়িয়ে দিয়েছে, সেখানে যদি একটা করতো যে ওর থ্রুতে ও ন্যারেশন দিচ্ছে, সেখানে তারপরে প্রত্যেকটা এপিসোডের ফার্স্টে একটা ন্যারেশন দিল বা মিডলে একটা ন্যারেশন দিল, দেওয়ার পরে এপিসোডগুলো দেখানো, সেটা হলে একটা ঠিক ছিল। সেটা তো করোনি তোমরা, কোনো মানে ছিল না। তাহলে এইটা আমরা লোক হাঁ করে বসে আছে, আমি বসে আছি 12টার সময় আসবে আসবে আসবে, যখন দেখলাম পুরো ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। মানে ইয়ার কি হচ্ছে নাকি ভাই, কী এটা ছিল, এটা পুরো রকমই ছিল। মানে এই এপিসোডটার দরকারই এরকম ছিল যে মানে আমাদের কালীন ভাইয়া মানে পঙ্কজ ত্রিপাঠী, কালীন ভাইয়ার কাছে শরৎ শুক্লা ও যতটা ইম্পর্টেন্ট ছিল এইটাও সেম, কোনো মানে নেই, বেকার। তুমি দেখে নেওয়ার পর ভাববে কেন আমি বেকার 25 মিনিট 30 মিনিট ওয়েস্ট করলাম। নেট তো গেল, ঠিক আছে, সাবস্ক্রিপশান নেওয়া ছিল সেটা আলাদা কথা, নেট তো গেল, টাইমটা গেল, ওই টাইমে অনেক কিছু করে নিতে পারতে ভাই, অনেক কিছু করে নেওয়া, মানে আমি বলছি শোনো দেখার কোনো প্রয়োজনই নেই, কোনো মানে নেই। অডিয়েন্সকে এরা যা ভাবে তাই করে, এই জন্য বলিউড আস্তে আস্তে ডুবছে। আর কিছু সিনেমা ভালো ভালো হচ্ছে সেই সব আলাদা কথা, কিন্তু এবার যে সিজন 3টা তো গেছে, সিজন 4-এ জানি না কী এবার। হ্যাঁ এবার যদি মুন্না ত্রিপাঠীকে দিয়ে মানে দিব্যেন্দুকে দিয়ে যদি সিজন 4-এ কিছু ইয়ে করায়, যে যেটা বললাম আর কি আইডিয়াটা, যে ন্যারেশনটা করাবে প্রত্যেকটা এপিসোডের ফার্স্টের দিকে, ও ফোর্থ ওয়াল ভেঙেই করুক না, কী প্রবলেম আছে, কারণ দিব্যেন্দুর মুন্না ত্রিপাঠী একটা ফ্যান ফলোয়িং আছে, ঠিক আছে। সেটা সিজন 2 যখন শেষ হয়েছে, সিজন 3 নিয়ে অনেকে দিয়েছিল অনেক কিছু যে মুন্না ত্রিপাঠী ব্যাক করবে, হ্যাঁ না তা না এই সেই, হয়নি। আর সিজন 3 রাইটিং যেরকমভাবে ছিল, হ্যাঁ আমার বলছি না যে খুব খারাপ লেগেছে, বাট সেই অ্যাকচুয়ালি গুড্ডু পণ্ডিত, মুন্না ত্রিপাঠী আর কালীন ভাইয়া, এই তিনজনের তো কেমিস্ট্রি, সেখানে যখন মুন্না ত্রিপাঠী চলে গেছে, কালীন ভাইয়াকেও আনতে পারতো না, কালীন ভাইয়াকে ছোটো একটা রোলে দিয়ে লাস্টে গিয়ে একটা ধামাকা দিয়ে শেষ করে দিল, কি না ওই শরৎকে মেরে দিল, ব্যাস হয়ে গেছে। এটা তো আর কি, আর মানে এক্সাইটমেন্ট লেভেলটাই তো নেই অ্যাকচুয়ালি। মির্জাপুর তো এদের তিনজনের কেমিস্ট্রিতে না, তো যখন কালীন ভাই মুন্না ত্রিপাঠীকে মেরে দিয়েছো, তখন সেখানে তো কিছু একটা ভাবা দরকার ছিল, লাস্ট মোমেন্টে তো এরকম এসে করে কোনো লাভ নেই। তো যাই হোক, ফুললি ডিসঅ্যাপয়েন্টেড, মানে বোকা বানানো মানুষকে শুধুমধু এক্সাইটমেন্ট, 2-4 দিন ধরে এত অ্যাড দিয়ে কোনো দরকার ছিল না, কিচ্ছু ছিল না। মেকার্সরা বুঝে গেছে যে মির্জাপুরের ক্রেজ নেমে গেছে, আর কিছু নেই, যার জন্য এটাকে জোর করে আনা। তো যাই হোক, তোমাদের আমি বলছি দেখতে পারো, না দেখলে কোনো যায় আসবে না, বরং 25 মিনিট 30 মিনিট তোমার সেভ হবে, আর কিছুই না, দ্যাটস ইট। ওকে গাইস, এতটাই থাক, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, চলো টেক কেয়ার, বাই বাই।